আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব কিভাবে খুব কম সময়ে ওএমআর দাগিয়ে সময় সাশ্রয় করা যায়। আমি মোহাম্মদ সৈকত হোসাইন ৪৪তম শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছি। তো এই টেকনিক ব্যবহার করলে আপনি আশা করি উপকৃত হবেন। আপনাকে যখন প্রশ্ন দেওয়া হবে সেই প্রশ্ন দেখে আপনি ওএমআরে একটা জাস্ট সঠিক উত্তরে দাগ দিয়ে যাবেন। গোলা ভরাট করতে যাবেন না, জাস্ট দাগ দিয়ে যাবেন। তো ১ নাম্বার প্রশ্নের উত্তর যদি খ হয় আপনি খতে দাগ দেবেন। ২ নাম্বার প্রশ্নের যদি উত্তর ঘ হয় আপনি ঘতে একটা দাগ দিবেন। ৩ নাম্বার প্রশ্নটি যদি আপনি না পারেন তাহলে সেটা প্রশ্নে গোলা দাগ দিয়ে যাবেন। তাতেই হবে আপনার এরকম করে ম্যাথ এবং মেন্টাল বাদে পুরো প্রশ্নটায় দাগিয়ে যাবেন। এখন ১৭০টা প্রশ্ন, তো সেখানে আপনি অ্যাপ্রোচ যদি ১৩০টা করেন, এই ১৩০টা তো দাগ দেওয়া হয়ে গেল। এখন কোশ্চেনটা এক সাইডে রাখেন, ওইগুলো খুব দ্রুত ভরাট করার চেষ্টা করেন। দেখা যাবে আপনি ৩ থেকে ৪ মিনিটের মধ্যে সবগুলো ওএমআরে যে বৃত্ত ভরাট করা বাকি আছে সেগুলো হয়ে যাবে। এখন আপনি ম্যাথ এবং মেন্টালে যাবেন। ম্যাথ এবং মেন্টালে যেটা কারেক্ট করতে পারবেন সেটাই সাথে সাথে ভরাট করে ফেলবেন। ১ নাম্বার ক অ্যান্সার, ক ভরাট হবে। ২ নাম্বারে খ অ্যান্সার, খ ভরাট হবে। তো ম্যাথ আর মেন্টালের বেলায় এটা কিন্তু নিয়মটা উল্টা। তো তখন যেটা অ্যান্সার সাথে সাথে গোল্লা ভরাট করবেন। এভাবে করলেই দেখবেন পুরো উত্তরটা করার পরে আপনার হাতে সময় আছে ওই যে গোল্লাগুলো ভরাট করে ওই যে দাগ দিয়ে আসছেন যেগুলো আপনি পারেন নাই সেগুলো নিয়ে চিন্তা করার। আশা করি আপনার যে বিসিএস এর প্রশ্ন সেখানে আপনি ১০ মিনিটের মতো সময় সাশ্রয় করতে পারবেন এই টেকনিক ব্যবহার করলে, এবং যদি ব্যাংক হয় সেখানে আপনার ৫ মিনিটের মতো সময় সাশ্রয় হবে। এটা টেকনিকটা আপনি এখনই যদি কখনো কোথাও মডেল টেস্ট দেন সেখানে অ্যাপ্লাই করবেন, আর বাসায় বসে দিলেও সেটা আপনি নিজে নিজে একটু চেষ্টা করে দেখেন এভাবে আপনি আসলে সময়টা বাঁচাতে পারছেন কি না। এটা আমি নিজে আসলে উপকৃত হয়েছি। আমার বন্ধু যারা ছিল যাদেরকে এই টেকনিক শেয়ার করেছি তারাও এই আসলে টেকনিক থেকে উপকৃত হয়েছে। আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ ভেরি মাচ।